আমরা দেখতে পাচ্ছি দেউলিওয়ানের প্রধান সাহেব, আমাদের অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান সাহেব। আমরা জানতে চাইব, কালকের ভোট মিটে গেছে, তারপরেও আজকের কর্মীদেরকে নিয়ে আমরা একত্রিত কিসের জন্য? তা আমরা দেউলিওয়ান তৃণমূল কংগ্রেস করি, তা আমাদের কর্মীদের নিয়ে আমরা বসে থাকবো না? আমরা কালকে যেভাবে আমাদের ছেলেরা মাঠে ময়দানে লেভে লড়াই দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা পর্যালোচনা করছি। আমরা কেমন ভোট করলাম বুথ স্তরে, সেগুলো নিয়ে আমাদের কর্মীদের কাছ থেকে আমরা শোনা বোঝা করে আমরা দেখলাম যে আমরা দেউলিওয়ানে কতটা ভোটে আমরা লিড দিতে পারবো, সেই আলোচনায় আমরা করছি। বিরোধীরা বারবার অভিযোগ করেছে ক্যানিং পূর্বে মানুষের ভোট মানুষ দিতে পারে না, তাদেরকে হুমকি দেওয়া হয় এবং ভোটারদেরকে শাসানি দেওয়া হয়। তা কালকের কেমন ভোট হয়েছে? দেখুন, বিরোধীরা পাগল ছাগলের মতো কি বললো, আমাদের হোটেলে মাথা ঘামানোর কিছু নেই। কারণ নির্বাচন কমিশনার সমস্ত বুথ কেন্দ্রে এবারে যেভাবে কি বলে ওটা আধা সামরিক বাহিনীর ঘেরাটোপে সাথে সাথে সিসি ক্যামেরা দিয়ে পিসফুল ভোট হয়েছে। এখানে বিরোধীদের বলতে হয় তাই বলছে, নির্বাচন কমিশনারের দায়িত্বে ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, যার ভোট সে দিয়েছে। অন্য অন্য নির্বাচনের থেকে এবারে ভোট পার্সেন্ট অনেক বেড়েছে। আচ্ছা, বিরোধীরা জয় বাংলা শুনলে বিরোধীরা রেগে যাচ্ছে কেন? এখন ওরাই বলতো আমরা নাকি এই বাঙালি, আমরা নাকি বাংলাদেশি রোহিঙ্গা। এখন দেখতে পাচ্ছি যারা জয় বাংলা বললে যাদের ফেটে যাচ্ছে, চটে যাচ্ছে, ওরাই আসলেই এদেশের নাগরিক নয়, ওরাই রোহিঙ্গা, ওরাই বাংলাদেশি। আপনারা কতটা আশাবাদী, কতটা ভোটে লিড দিতে পারবেন দেউলিওয়ান থেকে? দেখুন, দেউলিওয়ানে 14,753টা ভোট। আমাদের কালকের পোল হয়েছে 14,483। আমরা আশাবাদী দেউলিওয়ান থেকে আমরা 8 থেকে 10,000 ভোটে আমরা লিড দেব। সেই পর্যালোচনা করে আমাদের সমস্ত অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, আমাদের সমস্ত বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার, দলীয় বিভিন্ন স্তরের পদাধিকারীদের নিয়ে আমরা যেভাবে আলোচনার মাধ্যমে উঠে এসে আমরা আশাবাদী 9 থেকে 10,000, বেশি হলেই আরও ভালো, তবে এর নিচে আসবে না, এটা আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা!